আচ্ছা মা, আজকে তুমি কি খাবা বলো তো? আম্মু লাউটা জিজ্ঞেস করতো কত? হ্যাঁ ম্যাডাম, নিয়ে যান। কষি লাউ একদম আইলে যাবো গা। নেন। আচ্ছা, লাউটার দাম কত? দাম মাত্র 100 টাকা। ম্যাডাম, এটা কি করলেন? লাউটা সাইডে দিলেন। এই সবজির বাচ্চা, এই লাউয়ের দাম কি 100 টাকা? যে তুই চাবি টাকা কি গাছের পাতা যে তুই চাবি আমি সিরা দিয়ে দেবো? দাম কত এটা কো? ম্যাডাম, এই লাইয়ের দাম 100 টাকা দেওয়া লাগবো, বুঝেনি তো? সব কিছুর দাম বাড়তি। তাছাড়া একটা লাইয়ের মধ্যে মাত্র 5 টাকা লাভ হয়। এইটাই করে খাই। এছাড়া 2 টাকা লাভ না হইলে আমরা কি করে খামো কোন? মা বাদ দাও তো, এই 10 টাকার লাউ 100 টাকা দিয়ে কেনার কোনো মানেই হয় না। লাউ খাবো না। এই বুড়া, তোর মূলার শাক কত? মূলা শাক 50 টাকা কেজি। কি? এই কয়টা মূলার দাম কখনো 50 টাকা হয়? এই তুই আমাদের সবজির দাম শিখাস? আমরা কি কখনো এই সবজি খাই না? এই মূলার শাক তো মানুষে খাই না, গরু খায়। আর তুই এই মূলার শাকের কথা বলতেছিস 50 টাকা কেজি? এই তোর এই ব্যবসা কয়দিনের বল? ম্যাডাম, আমরা কি করবো? নতুন নতুন সবজি নামছে, দাম বেশি, বাউ বাজার সব মহঙ্গা। আমরা বেশি দামে কিনতে হয়, বেশি দামে বেচতে হয়। আঙ্গুরের দুষ দেন কেন? এই চুপ কর, একদম বাহানা দেখাবি না। ও একটা বান্দির বাচ্চা, সাধারণ মানুষ গো ঠগাইয়া তয় তরকারি বেচছে, ওরে লাত্তি মার। তুই যে প্রত্যেকটা জিনিসের দাম এত অতিরিক্ত করে বলতেছিস, এই তোর লাইসেন্স আছে? তুই লাইসেন্স দেখা। ম্যাডাম, এটা কি কোন? এই সামান্য সবজি বেচলেও লাইসেন্স লাগে? ও, সবজির দাম 10 টাকা থেকে তুই 100 টাকা চাইতেছিস, আর সবজি বেচতে গেলে লাইসেন্স লাগে, তুই এটা জানিস না? মা, এই বুড়ার সবজির দোকানের 12টা বাজিয়ে দাও। ওই বান্দির বাচ্চা, হ্যাঁ, মানুষের টাকা পয়সা হাতায় খাওয়ার শিক্ষা দিতাছি। ওরে ম্যাডাম, 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 কি করলেন? আমার মেলা কয় ক্ষতি করে বলাইছেন ম্যাডাম। আমার করে ওই যে দিয়ে দেন ম্যাডাম। দাঁড়ান! এটা কি করলেন? কি করলেন আপনারা? এটা বেশ করেছি, আমি যেটা ভালো মনে করেছি সেটাই করেছি। এই ফকিনীর বাচ্চা একটা লায়ের দাম 60 টাকা কি ও 40 টাকা 50 টাকা নিতে পারে, এর 100 টাকা চেয়েছে। চুপ! আপনারা একটা কথা বলবেন না। আচ্ছা, এইটা কি আপনাদের বিবেক হলো যে মানুষের রুটি রুচি এই শুধুমাত্র সবজির মধ্যে? এই সবজি বিক্রি না করতে পারলে তার বাড়িতে খাবার জুটবে না, আর সেই সবজি আপনারা নষ্ট করছেন, লাথি মেরা শেষ করে দিছেন, একজন মানুষের ভবিষ্যৎ নষ্ট করে দিছেন। সেই সবজির মধ্যে লাথি মেরা আপনারা এইটা জানান দিচ্ছেন যে আপনাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই, আপনাদের বিবেক নাই, সেটা দেখেই বোঝা যায়। আচ্ছা, আপনাদের একবারও চিন্তা আসলো না যে এই সবজি বিক্রি না করতে পারলে তার মুখে ভাত জুটবে না, সেই সবজি আপনারা নষ্ট করে ফেললেন? আপনার মতোই কি ওরা কোটিপতি? আপনার মতোই কি টাকার লোভ লালসা ওদের? না। আচ্ছা, আপনার কাছে এই লাউয়ের টাকা কত চাইছিল? 100 টাকা চাইছিল। সবজির দাম চাইছিল মাত্র 50 টাকা। আর সেই 100 আর 50 টাকার জন্য আপনারা তার সবজিটা নষ্ট করছেন। আপনারা ভাবছেন এই সবজি বিক্রি করে সে কোটি কোটি টাকা ইনকাম করে, তাই না? শুনেন, সবজির মধ্যে সামান্য 2-4 টাকা ইনকাম করে, যেটা কিনা তার পরিবারের জন্য। আর আপনি কি করছেন? আপনি তার ভবিষ্যৎ, জীবন, সবজি সব কিছু নষ্ট করে দিচ্ছেন। আপনারা যখন টাকা পয়সা ইনকাম করেন, সেটা তো হালাল কিনা হারাম সেটা আমরা জানি না। আপনাদের দেখে তো কোটিপতি মনে হয়। আমার মনে হয় আপনারা ফাইলের মধ্যে লাখ লাখ টাকা ঘুষ খান, লাখ লাখ টাকা মানুষের থেকে মাইরা দেন। তখন আপনাদের মনে হয় না যে এটা অন্যায় করতেছেন? আর আপনি আইসা এখানে 50 টাকা দিতে বাজে? শুনেন, আপনাদের একটা কথা বলি, মানুষের যদি বিবেক থাকে তাহলে আপনাদের মতো এরকম আচরণ কেউ কখনো করতে পারতো না। আর হ্যাঁ, মানুষ বাঁচে শুধুমাত্র ভবিষ্যৎ করার জন্যে। এই ব্যবসা থাইকা তার একটা ভবিষ্যৎ ছিল, সে এক সময় বড় কিছু হইতে পারতো, ভালো একটা ব্যবসা করতে পারতো। কিন্তু আপনারা সেই ব্যবসা নষ্ট করে দিছেন, তার জীবন নষ্ট করে দিছেন, তার সন্তানাদির জীবন নষ্ট করে দিছেন। আপনারা যেটা করছেন সম্পূর্ণ ভুল একটা কাজ করছেন। আপনাদের সবাইরা আমি বলে দিতেছি, আজকে যে সবজিটা আপনারা নষ্ট করছেন, সেই সবজির ন্যায্য দাম না পাওয়া পর্যন্ত আপনাদের এইখান থেকে আমি এক পাওয়া গাইতে দিব না। প্রয়োজন পড়ে আমি পুলিশের কাছে যাব, আপনাদের নামে মামলা দিব। এই সবজি নষ্ট করার কারণে আমি প্রয়োজনে আপনাদের জেলের ভাত খাওয়াই, তারপরও আপনাদের এইখান থেকে যাইতে দিব না। আপনারা ন্যায্য টাকা দিয়া তারপরে এইখান থেকে যাবেন। বাবা দে দে বাদ দিতেছি, দাঁড়াও।
তোমার জন্য এই 500 টাকা জরিমানা দিতে হচ্ছে। ধরো। না না ভাইয়া, এটা জরিমানা হিসেবে ধরিস না। আসলে উনি যেটা বলেছে ওনার সব কথাই সত্যি। দেখ তো, যখন তুই তোর বন্ধু বান্ধব নিয়ে রেস্টুরেন্টে বসিস, এক দফায় 1500, 2000, 5000 টাকাও ভেঙে আসিস, ওই টাকার জন্য কোনো আফসোস হয় না। কিন্তু আমরা রিক্সাওয়ালা, সবজিওয়ালা যদি 10 টাকা 20 টাকা বেশি চায়, সেটা নিয়ে আমরা তুফান শুরু করি। এটা ঠিক না। দিন শেষে আমাদের কাছে সবজি বিক্রি করে যে টাকাটা পায়, সেইটা দিয়ে তারা আবার তাদের সংসার চালায়। চাচা, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আসলে আমি না, আমার পুরো পরিবারই আপনার সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি। আপনি আমাদের ক্ষমা করে দেন। ভাইজান, আমার বেবিটা ঠিকই বলেছে। আমি যা বুঝতে পারি নাই, আমার বেবিটা বুঝতে পেরেছে। প্লিজ আমার সন্তানের মুখের দিকে তাকায় আমাকে ক্ষমা করে দেন। আপনি আমাকে চোখ খুলে দিচ্ছেন। নেক্সট টাইমে এইরকম গরিব মানুষের সাথে করবো না। পারলে আরো 2 টাকা বেশি দিয়ে আসবো। ঠিক আছে, আপনাদের ভুল যখন বুঝতে পারছেন আমি ক্ষমা করে দিয়েছি। আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনেন, আপনাকে যে টাকা দিল এই টাকা দিয়ে আপনি নতুন করে আবার ব্যবসা শুরু করেন, ঠিক আছে? বাবা, তোমারে কি বলে যে ধন্যবাদ জানাবো আমি নিজেও জানি না। তোমার মতো ভালো মানুষ এখনো যে দুনিয়াতে আছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তোমার হায়াত বাড়াই দেখ বাবা, তোমার হায়াত বাড়াই দেখ। তোমার মতো মানুষ যদি এই দুনিয়াতে থাকে, প্রত্যেকটা গরিবের জন্য সুবিধা হবে, সুবিধা।